Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে আমরা একটু ক্লাস রুটিনটা দেখে নেব। তো এভরিডে 7:30 AM অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামসের ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা, ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। চলো নেক্সট। তো এটাই আমাদের সিলেবাস। এটা শুধুমাত্র ডাব্লিউবিপি দের জন্য হেল্পফুল নয়, যারা কলকাতা পুলিশ, এসএসসি জিডি এবং ডাব্লিউবি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু হেল্পফুল। এখান থেকে আমরা জেন্ডার নাম্বার কমপ্লিট করেছি। নেক্সট টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং পার্টস অফ স্পিচ থেকে কিন্তু আমরা অনেকটাই কমপ্লিট করেছি। তো যারা এক্সারসাইজ মেইন দিতে চলেছে তাদের জন্য হেল্পফুল, বা যারা ডাব্লিউবিপি মেইন দেবে তাদের জন্য তো অবশ্যই হেল্পফুল। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে কিন্তু আমরা মক টেস্ট করব, PYQ বেসড মক টেস্ট নাম্বার 11। এর আগে আমরা 10টা মক টেস্ট কমপ্লিট করেছি, যারা দেখোনি দেখে নিতে পারো। তো PYQ বেসড মক টেস্ট করানোর একটাই উদ্দেশ্য, তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে আমাদের WBCS এক্সাম হয়েছিল, যেখানে আউট অফ 25 প্রায় 15টা কোশ্চেন কিন্তু তোমাদের PYQ বেসড ছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো যত বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে ইংলিশ থেকে, ততই কমন পাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্যই তোমাদেরকে মক টেস্ট করাচ্ছি। আর একটা জিনিস যেটা বলবো, নেক্সট কোন টপিকের উপর তোমরা ডিটেলস ক্লাস করতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, চলো আমরা কন্টিনিউ করি। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশন। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। চলো কোশ্চেনটা পড়ে নিই। কি বলেছে? হি ওয়াজ ডিপ্রাইভড ফ্রম দ্য বেনিফিটস অফ কলেজ এডুকেশন ওয়িং টু দ্য ডেথ অফ হিজ ফাদার। তো অপশন এতে বলেছে হি ওয়াজ ডিপ্রাইভড ফ্রম, বিতে বলেছে দ্য বেনিফিটস অফ, সিতে কলেজ এডুকেশন অ্যান্ড ডিতে ওয়িং টু। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। কি হবে আমাদের সঠিক উত্তর? কোন পার্টে ভুল রয়েছে? অপশন এতে, বিতে, সিতে অর ডিতে? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো বা করবে তারা কিন্তু একদমই সঠিক। অর্থাৎ এখানে ভুল রয়েছে প্রিপোজিশনের, অর্থাৎ ডিপ্রাইভড এর পরে কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করি না, এখানে কিন্তু আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি। আর ডিপ্রাইভড অফ কথার অর্থ হলো বঞ্চিত হওয়া। কি হওয়া? বঞ্চিত হওয়া। তো ফ্রম আমরা কিসের সঙ্গে ব্যবহার করি? দেখো, কিপের সঙ্গে কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করতে পারি, বা অ্যাসাইডের সঙ্গে কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করতে পারি, বা অ্যাপার্টের সঙ্গেও কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ক্লিয়ার হলো? তো ডিপ্রাইভড অফ মিনস হলো বঞ্চিত হওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো একটা জিনিস বলবো, তোমরা বাড়িতে বেশি বেশি করে PYQ বেসড ইডিয়ামস, অনওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলো বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। ওকে, চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 2 ইডিয়াম থেকে কোশ্চেন দিয়েছে। তো কি আছে ইডিয়ামটা? চলো পড়ে নিই। বলেছে স্টর্ম ইন এ টি কাপ। স্টর্ম কথার অর্থ কি? ঝড়। একটা টি কাপের মধ্যে ঝড়, সেটাকে আমরা কি বলবো? অপশন এতে বলেছে এ বিগ ফুস ওভার এ স্মল ইস্যু। ফুস কথার অর্থ কি? ফুস কথার অর্থ হলো হইচই করা, কোনো কিছু নিয়ে হইচই করা। নেক্সট বলেছে এ স্টর্মি টি পার্টি, বিতে বলেছে এ হাইলি রিস্কি বিজনেস, অ্যান্ড ডিতে বলেছে এ গ্র্যান্ড গেট টুগেদার। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। স্টর্ম ইন এ টি কাপ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। এ বিগ ফুস অর্থাৎ বিশাল হইচই করা, একটা ছোট্ট ইস্যু নিয়ে হইচই করা, সেটাকেই আমরা কি বলবো? স্টর্ম ইন এ টি কাপ। তো যারা এক্সারসাইজ মেইন দিতে চলেছে তাদের কিন্তু ইংলিশ থেকে 30 কোশ্চেন থাকবে, অর্থাৎ 30 মার্কসের প্রশ্ন থাকবে, এবং যারা WAP কনস্টেবল মেইন দিতে চলেছে তাদের কিন্তু 25 থাকবে ইংলিশ থেকে। তো মেইনের জন্য কিন্তু আমাদের ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করবে।
অ্যান্ড চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর, কোন পার্টে এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো কোশ্চেনটা পড়ে নিই। কি বলেছে, হোয়েন হি রিটার্ন টু দ্য ডাইনিং রুম দ্য গেস্ট লেফট অ্যান্ড দ্য সার্ভেন্টস ওয়ার ক্লিয়ারিং দ্য টেবিলস। তো এটা বেসিক্যালি আমাদের টেন্স থেকে কোশ্চেন দিয়েছে, আর এই টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে অনেক পড়িয়েছি। তো অপশন এতে বলেছে টু দ্য ডাইনিং রুম, বিতে বলেছে দ্য গেস্ট লেফট, সিতে বলেছে ওয়ার ক্লিয়ারিং, অ্যান্ড ডিতে বলেছে হোয়েন হি রিটার্ন। কোন পার্টে ভুল রয়েছে? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10, সরি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে দেখো যে পার্টে ভুল রয়েছে সেটা হলো অপশন বিতে, কারণ এখানে দেখো দুটো অতীতে কাজ হয়েছে, একটা হলো রিটার্ন অর্থাৎ সে ফিরে এসেছিল ডাইনিং রুমে, আর একটা হলো গেস্ট যারা অতিথি যারা তারা চলে গিয়েছিল। তো আগে যারা চলে গিয়েছিল অর্থাৎ আগে যে কাজটা হয়েছিল, তো যখন দুটো কাজই অতীতে হয়, ভালো করে বুঝবে, যখন দুটো কাজই পাস্টে হয় তো পাস্ট অফ পাস্ট অর্থাৎ অতীতের অতীত যেটা হয় সেটাকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করি, তাই না? এবং পরেরটাকে আমরা কি করি? পাস্ট ইনডিফিনিট টেন্সে গঠন করি। তো এখানে কোন কাজটা আগে হয়েছিল? গেস্ট যারা ছিল তারা চলে গিয়েছিল, তারপর সে ডাইনিং রুমে ফিরে এসেছিল, তাই না? তাহলে এই পার্টটুকুকে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে, আর তার গঠন হলো সাবজেক্টের পর হ্যাড, ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ভার্বের থার্ড ফর্ম যেটা ছিল সেটা ঠিকই ছিল, এখানে কিন্তু একটা হ্যাড মিসিং ছিল। তাহলে এখানে কি করতে হবে? এখানে কিন্তু গ্রামার অর্থাৎ এরর যেটা রয়েছে সেটাকে ঠিক করার জন্য আমাদেরকে একটা হ্যাডকে অ্যাড করতে হবে। ক্লিয়ার হলো? তো এখানে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4। তো কোন পার্টে ভুল রয়েছে সেটা আমাদেরকে তো চলো কোশ্চেনটা পড়ে নিই। কি বলেছে ডিরেকশনটা, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, অর্থাৎ আন্ডারলাইন পার্টে ভুল রয়েছে তো অপশন অনুযায়ী সেটা চুজ করতে হবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। তো বলেছে সুভাষ পালেকার এ ফার্মার রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিস ইয়ার ইন হিজ ক্যাম্পেইন ফর জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং। তো অপশন এতে বলেছে ফর হিজ ক্যাম্পেইন টু জিরো বাজেট, নেক্সট কি বলেছে অ্যাট হিজ ক্যাম্পেইন উইথ জিরো বাজেট, সিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, অ্যান্ড ডিতে বলেছে ফর হিজ ক্যাম্পেইন ফর জিরো বাজেট। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। এখানে কিন্তু আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করব না, এখানে কিন্তু আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করব। সুভাষ পালেকার এ ফার্মার রিসিভ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিস ইয়ার ফর হিজ ক্যাম্পেইন, অর্থাৎ তার ক্যাম্পেইনের জন্য। ক্যাম্পেইনটা কি? ফর জিরো বাজেট, ফর নয় টু জিরো বাজেট। ওকে, তো এই ক্যাম্পেইনের সঙ্গে কিন্তু আমরা টু প্রিপোজিশনের ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। তো ন্যারেশন থেকে কোশ্চেন দিয়েছে, আর ন্যারেশন কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। যারা ন্যারেশনের ডিটেলস ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমি রিকোয়েস্ট করব দেখে নেবে, কারণ ন্যারেশন থেকে কিন্তু আমাদের এক্সামে 2 অথবা 3 মার্কস আসতে পারে। তো কি বলেছে, দে সেড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? দে সেড দ্যাট উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, বিতে বলেছে দে সেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, সিতে কি বলেছে দে সেড দ্যাট দে উড নট লিভ উইদাউট অক্সিজেন, অ্যান্ড ডিতে বলেছে দে সেজ দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই প্রসঙ্গে আমি তোমাদের কিছু বলতে চাই। দেখো তোমরা গতকালকে অনেকেই আমাকে কমেন্ট করে এটা জানিয়েছো যে ম্যাম আপনি লাইভ ক্লাস করান, তাই না? তো দেখো লাইভ ক্লাস করানো আমার পক্ষে এখন পসিবল নয়, কারণ আমি এখন বাড়িতে নেই, তাও আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করছি। তো যখন সম্ভব হবে আমি তোমাদেরকে লাইভ ক্লাস প্রোভাইড করব। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। কেন? দেখো এটা আমাদের যেটা ছিল অর্থাৎ রিপোর্টিং স্পিচ যেটা উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এটা কিন্তু আমাদের চিরসত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ।
তাই না? তো চিরসত্য কোনো সেন্টেন্স হলে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেড থাকলে সেডই ব্যবহার করি, সেড টু থাকলে টোল্ড ব্যবহার করি এবং কমা কোটেশন তুলে দিয়ে দ্যাটের ব্যবহার করি, কারণ এটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আর চিরসত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ হলে আমাদের এই যে রিপোর্টিং স্পিচ যেটা, এটা কিন্তু নো চেঞ্জ থাকে, অর্থাৎ এটার কোনো পরিবর্তন আমরা করি না। তো সেটাকেই বসিয়ে দাও, অর্থাৎ উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। ক্লিয়ার? যারা ভুল করেছো মারাত্মক ভুল করে ফেলেছো। এখানে আমরা দের ব্যবহার করব না বা ক্যানটাকে আমরা কুডও করব না। ক্লিয়ার হলো? কেন করব না? চিরসত্য ঘটনা অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বলছি, উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। এরকম চিরসত্য ঘটনা হলে জাস্ট লিঙ্কারটাকে বসিয়ে রিপোর্টিং স্পিচে যেটা থাকে সেটাকেই আমরা বসিয়ে দিই। ভেরি ইজি ছিল। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। দেখো আরও একটা ইডিয়াম থেকে কোশ্চেন দিয়েছে, এই জন্যই আমি তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, বাড়িতে যে যত বেশি পারবে পিওয়াইকিউ বেসড আমাদের অনওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব, এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তো এখানে কোশ্চেনটা কি দিয়েছে? টু বার্ন অল ব্রিজেস। টু বার্ন অল ব্রিজেস কথার অর্থ কি? টু চেজ অল এনিমিজ, টু লাইট এ ফায়ার, টু ডিস্ট্রয় অল রিলেশনস, অ্যান্ড ডিতে বলেছে টু ড্যামেজ এ পথ। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? টু বার্ন অল ব্রিজেস কথার অর্থ কি? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ টু ড্যামেজ এ পথ। একটা রাস্তা, যে রাস্তা দিয়ে তুমি সামনে এগোলে সেই রাস্তাটাকেই একেবারে সম্পূর্ণভাবে নষ্ট করে দাও, অর্থাৎ ফিরে আসার কোনো পথ নেই, এরকম জিনিসকেই কিন্তু আমরা কি বলে থাকি? টু বার্ন অল ব্রিজেস, টু ড্যামেজ এ পথ। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। কোশ্চেনটা কি আছে? দিস বাটল মাস্ট নট বি মেক টু স্ট্যান্ড ক্লোজ টু দ্য ফায়ার। ভেরি ইজি, এরকম টাইপসের কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছি। তো অপশন এতে বলেছে ক্লোজ টু দ্য ফায়ার, বিতে বলেছে দিস বাটল, সিতে বলেছে মেক টু স্ট্যান্ড, অ্যান্ড ডিতে বলেছে মাস্ট নট বি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। যারা আমার ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ ওয়াচ করছো তাদের জন্য ভেরি ইজি। দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে বি ভার্ব যদি কোথাও দেখতে পাও তারপর অলওয়েজ কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্মকে বসিয়ে থাকি। কি বলেছিলাম? বি এর পর অলওয়েজ কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্মকে বসিয়ে থাকি, যেরকমটা আমরা হ্যাজ, হ্যাভ এবং হ্যাডের পর ভার্বের থার্ড ফর্মকে বসিয়ে থাকি, তাই না? তো বি এর পরও কিন্তু অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই। তো এখানে মেক যেটা ছিল সেটা হলো ভার্বের 1 নাম্বার রূপ, তো এটা থার্ড ফর্ম কি? সেটা হলো মেড। তাহলে ভুল ছিল কোথায়? অপশন সিতে। মেকটাকে কি করতে হবে? মেড করতে হবে। বোঝাতে পারলাম? এই প্রসঙ্গে আরো একটা জিনিস বলবো, দেখো ডিডের সঙ্গে আমি তোমাদেরকে এটা বলেছিলাম, ডিডের সঙ্গে অলওয়েজ কিন্তু আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করে থাকি। ডিডের সঙ্গে আমরা ভার্বের 1 নাম্বার রূপ ব্যবহার করে থাকি যখন ডিডটাকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি, আর এই ভার্বের 1 নাম্বার রূপটা হয় কি? মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবে সেই সেন্টেন্সে শুধুমাত্র ডিডেরই ব্যবহার করা আছে, দ্যাট মিনস ওই ডিডটা ওখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড রূপটা আমরা ব্যবহার করেছি। বোঝাতে পারলাম? যখন দেখবে ডিড ব্যবহৃত হয়েছে কোনো সেন্টেন্সে তার মানে সেটা হলো ভার্বের সেকেন্ড রূপ, আর সেখানে ডিডটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত করেছি। আবার যদি কোথাও দেখো ডিডের পর আরো একটা ভার্ব রয়েছে, তখন এটা বুঝবে যে ডিডটাকে আমরা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করেছি এবং মেইন ভার্বের 1 নাম্বার রূপ আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এই টাইপস অর্থাৎ এই রুলটা থেকেও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? অ্যান্টোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। তো ওয়ার্ডটা কি দিয়েছে? সেমব্লান্স। তো অপশন এতে বলেছে সিমিলি, বিতে বলেছে গাইস, সিতে বলেছে অ্যালাইকনেস, অ্যান্ড ডিতে বলেছে ডিফারেন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 8 এর জন্য। তো আজকেও মেবি আমি তোমাদের একটাই ক্লাস প্রোভাইড করবো, অর্থাৎ ইভিনিং এর ক্লাসটা হবে না। ওকে, তো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দুটো ক্লাস প্রোভাইড করে দেবো, অর্থাৎ ভোকাবুলারি এবং ডিটেলস, বা সেই সঙ্গে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো পিওয়াইকিউ বেসড।
তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। সেমব্লেন্স কথার অর্থ কি? সেমব্লেন্স মিন্স আমরা সাদৃশ্য বলতে পারি, একই বলতে পারি, তো সেটা আলাদা হয়ে যাবে অর্থাৎ ডিফারেন্স, এটাই আমাদের সঠিক উত্তর। সিমিলি মিন্স একই বলতে পারো, উপমা বলতে পারো, যেটা আমরা বলি যেমন কয়লার মতো কালো, তো এটা আমরা কি বলতে পারি? উপমা, সিমিলি। গাইজ, গাইজ কথার অর্থ কি? গাইজ কথার অর্থ হলো কোনো কিছু ভান করা। অ্যালাইকনেস মিন্স আমরা সাদৃশ্য বলতে পারি। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। তো শূন্যস্থান পূরণ, চলো পড়ে নিয়ে কি বলেছে। মিজারলি পিপল, মিজার কথার অর্থ হলো যারা কৃপণ বা কিপ্টে যারা। মিজারলি পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু পার্ট ড্যাশ এনি অফ দেয়ার মানি ফর চ্যারিটেবল পারপোজেস। চ্যারিটেবল মিন্স দান করা। তো এখানে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব? অ্যাবাউট, অফ, উইথ, ফ্রম। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। কি হবে আমাদের সঠিক উত্তর? তো একটু মেবি নয়েজ হচ্ছে, কারণ এখানে খুবই নয়েজ আশেপাশে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। অ্যাপার্ট ফ্রম যেরকমটা আমরা ব্যবহার করি সেরকম পার্টের সঙ্গেও কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো অপশন এ বি সি ডি। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো লেজার। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ LEISURE, লেজার। লেজার কথার অর্থ হলো অবসর। লেজার মিন্স অবসর। চলো নেক্সট কোশ্চেন 11। কি বলেছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিন্স দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো। সামথিং নেভার ডান, কিছু একটা যেটা কখনো করা হয়নি, অর নোন বিফোর, যেটা আগে থেকে কখনো আমরা জানি না, সেটাকে আমরা কি বলবো এক কথায়? অপশন এতে বলেছে আনপ্রেসিডেন্টেড, বিতে বলেছে আনঅ্যানিমাস, সিতে বলেছে আনক্যানি, অ্যান্ড ডিতে বলেছে আনকন্ডিশনড। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। সামথিং নেভার ডান অর নোন বিফোর। তো এক্ষেত্রে কিন্তু যারা অপশন এ অ্যান্সার করলো তারা একদমই সঠিক, অর্থাৎ আনপ্রেসিডেন্টেড, যেটা আমরা আগে থেকে কখনো করিনি বা জানি না। তো আনঅ্যানিমাস যারা অ্যান্সার করেছে তারা ভুল। আনঅ্যানিমাস কথার অর্থ একমত বলতে পারো। আনক্যানি কথার অর্থ কি? আনক্যানি কথার অর্থ বলতে পারো অস্বাভাবিক, এবং নেক্সট যেটা রয়েছে অস্বাভাবিক, এবং নেক্সট যেটা রয়েছে অপশন ডিতে আনকন্ডিশন। আনকন্ডিশন মিন্স শর্তহীন বলতে পারো। কি বলতে পারি? শর্তহীন। চলো নেক্সট 12। কি বলেছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। তো এখানে অ্যাকচুয়ালি আন্ডারলাইন করা নেই, তো এই পার্টটাতে আমি আন্ডারলাইন করে দিলাম। তো এখানে এই আন্ডারলাইন পার্টে যদি মনে হয় ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সেই অ্যান্সারটা করতে হবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে আমাদের অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নিই। বলেছে দ্য ফিনান্স মিনিস্টার has announced big schemes for farmers, women and unorganized workers in his budget speech. কি হবে আমাদের সঠিক উত্তর? has announced, বিতে বলেছে have announced, সিতে বলেছে has been announcing, and ডিতে no improvement। দেখো টেন্স থেকে কোশ্চেন, যারা টেন্সের ডিটেলস ক্লাসগুলো করেছো এবং ভালোভাবে বুঝেছো তাদের জন্য কিন্তু কোশ্চেনটা ইজি। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? একটু আগেও কিন্তু এই কথাটাই আমি তোমাদেরকে বললাম যে হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর পর আমরা ভার্বের কোন রূপটা ব্যবহার করি? ভার্বের থার্ড ফর্ম। তো এখানে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ফিনান্স মিনিস্টার, এটা হলো আমাদের সাবজেক্ট। তো এই সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, এক বচন, তো সেখানে আমরা হ্যাজেরই ব্যবহার করব, আমরা হ্যাভের ব্যবহার করব না। আর হ্যাজের পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, অর্থাৎ অ্যানাউন্সড ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন এ হলো আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম খুঁজতে হবে। তো কি বলেছে? ইমিটেশন। তো অপশন এতে বলেছে আর্টিফিশিয়াল, বিতে বলেছে রিয়াল, সিতে বলেছে জেনুইন, অ্যান্ড ডিতে বলেছে ডিফারেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? ভেরি ইজি। তো চলো অ্যান্সার করো। ইমিটেশন, জুয়েলারি এগুলো আমরা পড়ি, অনেকেই জানি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ বি সি ডি।
তো ইমিটেশন কথার অর্থ আমরা অ্যাকচুয়ালি যেটা বলতে পারি অনেক কিছু হতে পারে, নকল হতে পারে, প্রতিমূর্তি হতে পারে, বা ইমিটেশনের গয়না যেগুলো আমরা পরি, গহনা, তাই না? তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আর্টিফিশিয়াল। রিয়াল মিন্স খাঁটি, জেনুইন মিন্স খাঁটি, ডিফারেন্ট মিন্স আলাদা। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট 14, শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলেছে? রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি ড্যাশ অন ম্যান বাই হিজ ক্রিয়েটার। কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশন এ তে বলেছে বেস্টোড, বি তে বলেছে গিভেন, সি তে বলেছে এন্ডাউড এবং ডি তে বলেছে ডোনেটেড। তো এখানে দেখো একটা প্রিপোজিশন রয়েছে অন। তো এই যে অপশনগুলো দিয়েছে, এই অপশনগুলোর সঙ্গে অর্থাৎ কোনটার সঙ্গে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি সেটা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবে। তো চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14 এর জন্য। মিনিং জানার প্রয়োজন নেই, জাস্ট এই ওয়ার্ডগুলোর সঙ্গে কোনটার সঙ্গে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি সেটা বুঝতে পারলেই কিন্তু অ্যান্সার করা যেতে পারে। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বেস্টোড। দেখো বেস্টোড এর সঙ্গে কিন্তু আমরা অন প্রিপোজিশন ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি বেস্টোড কথার অর্থ হলো গিভেন, কাউকে কোনো কিছু দেওয়া। তার মানে কি, রিজন ইজ দ্য হাইয়েস্ট ফ্যাকাল্টি, রিজন হচ্ছে একটা হাইয়েস্ট ফ্যাকাল্টি বা যেটাকে আমরা দক্ষতা বলছি। বেস্টোড দেওয়া হয় অন ম্যান, মানুষকে, বাই হিজ ক্রিয়েটার, তার ক্রিয়েটারের দ্বারা। তো বেস্টোড এর সঙ্গে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি, সেই জন্যই কিন্তু আমরা গিভেনকে অ্যান্সার হিসেবে নিই। আর গিভেনটা হলো ভার্বের, ভালো করে বুঝবে, গিভেনটা হলো ভার্বের থার্ড ফর্ম। তো যখনই আমরা ভার্বের থার্ড ফর্ম বসাতে চাই তার আগে কিন্তু হ্যাজ, হ্যাভ, হ্যাড অথবা অন্য কোনো সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আরও হতে পারে। অর্থাৎ এর পূর্বে একটা হেল্পিং ভার্বের প্রয়োজন ছিল। তো সেটা অনেকের মনে হতে পারে যে ম্যাম ইজটাকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে নেব, বাট এটা তো এই সাবজেক্টের ভার্ব, তাই না? তো এখানে এটাই ভুল ছিল, গিভেনটা ছিল, এটা আমরা নিতে পারবো না। তো এখানে বেস্টোড এর সঙ্গে অন প্রিপোজিশন ব্যবহার করি, অপশন এ আমাদের সঠিক উত্তর। আর এন্ডাউড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি সেটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এন্ডাউড এর সঙ্গে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি। চলো নেক্সট 15, তো অ্যান্টোনিম থেকে কোশ্চেন দিয়েছে, গিভেন ওয়ার্ড কি আছে চলো দেখে নিই, র্যাম্বলিং। তো অপশন এ তে বলেছে কনফিউজড, বি তে বলেছে ডিসেপটিভ, সি তে বলেছে ইরেগুলার অ্যান্ড ডি তে বলেছে কোহেরেন্ট। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। তো মিনিংটা চলো একটু বলে দিই। র্যাম্বলিং কথার অর্থ হলো অসংলগ্ন, তাহলে সংলগ্ন ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোহেরেন্ট কথার অর্থ কি? কোহেরেন্ট কথার অর্থ হলো সংলগ্ন। কনফিউজড নয়, ডিসেপটিভ মিন্স কাউকে ঠকানো বা বিশ্বাসঘাতকতা করা, ইরেগুলার অনিয়মিত। তো আজ থেকে মানে এখন থেকে তোমাদের রেগুলার ক্লাস হবে, মিডিলে কিছুদিন বন্ধ ছিল, ইরেগুলার ছিলাম, বাট এখন থেকে আবার আমি তোমাদেরকে রেগুলার ক্লাস প্রোভাইড করব। ক্লিয়ার হলো? চলো নেক্সট 16, কি বলেছে? সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ এক কথায় প্রকাশ। দ্য লাইফ স্টোরি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, কারোর জীবনী যখন সে নিজেই লেখে সেটাকে আমরা কি বলি? অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, ফিকশন অ্যান্ড ডি নোভেল। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। তো এটার জন্য আই হোপ কি 10 সেকেন্ডের সময়, অর্থাৎ 10 সেকেন্ড টাইমটাও আমাদের জন্য বেশি, তাই না? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অটোবায়োগ্রাফি, আত্মজীবনী, যেটাকে আমরা কি বলে থাকি? আত্মজীবনী। নেক্সট কোশ্চেন 17, সিনোনিম থেকে প্রশ্ন। গিভেন ওয়ার্ড কি আছে চলো দেখিনি। ফ্যাকেট, তো অপশন এ তে বলেছে সিলিং, বি তে বলেছে ফ্রন্টেজ, সি তে বলেছে এলিভেশন অ্যান্ড ডি তে ইন্টেরিয়র। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। দেখো এই যে আমাদের ভোকাবুলারি পার্টের মধ্যে সিনোনিম এবং অ্যান্টোনিম, এগুলো নিয়ে আমাদের বেশ মনে প্রশ্ন রয়েছে, তাই না? অর্থাৎ এগুলো আমরা অনেকেই পারি না। তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, দেখো বেশি টাইম এই সিনোনিম অ্যান্টোনিমের উপর নষ্ট করবে না। এই টাইমটা অন্য কোনো কিছুতে প্রয়োগ করো, অর্থাৎ যেখান থেকে তুমি নাম্বার গেট করতে পারো। ক্লিয়ার? তো সিনোনিম অ্যান্টোনিম না হলে সেটাকে বাদ দাও, বাট আদার্স যে পার্টগুলো রয়েছে সেগুলোর উপর বেশি করে জোর দেবে। এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রন্টেজ, অর্থাৎ ফ্যাকেট কথার অর্থ হলো সামনের দিক। ফ্যাকেট মিন্স আমরা কি বলতে পারি? সামনের দিক। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি ফ্রন্টেজ। সিলিং মিন্স ছাদ বলতে পারো। এলিভেশন কথার অর্থ কি? উন্নতি বলতে পারো, অর্থাৎ প্রোগ্রেস। এবং ডিতে যেটা রয়েছে ইন্টেরিয়র, তো ইন্টেরিয়র মিন্স আমরা কি বলতে পারি? অভ্যন্তর, ভিতর, তাই না?
তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি। চলো নেক্সট 18। তো আরো একটা শূন্যস্থান পূরণ। কি বলেছে দেখো, আই উড রেদার সার্ভ ড্যাশ বাট বেক, বাট টু বেক, দেন টু বেক, দেন বেক। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। তো রেদারের সঙ্গে কিন্তু আমরা বাট কি ব্যবহার করি? রেদারের সঙ্গে আমরা বাট ব্যবহার করি অথবা দেন ব্যবহার করি। তো দেখো রেদারের সঙ্গে কিন্তু অলওয়েজ আমরা দেন ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে অপশন এ বি কে আমরা এখান থেকে বাদ দিতে পারছি। এবার যেটা রয়েছে দেন টু বেক অথবা দেন বেক, তো এখানে দেনের পর আমরা সরাসরি বেককে বসিয়ে দেবো, অর্থাৎ এখানে কিন্তু আমরা ইনফিনিটিভের ব্যবহার করব না। বোঝাতে পারলাম? রেদারের সঙ্গে কিন্তু আমরা দেন ব্যবহার করি, তারপর কোনো রকম আমরা টু এর ব্যবহার করি না, সরাসরি আমরা কি করি, ভার্বের 1 নম্বর রূপটাকে বসিয়ে দিই। চলো নেক্সট 19। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা হলো ডিসক্রিপেন্সি। তো অপশনগুলো একটু ভালো করে দেখে নাও। অপশন এ, বি, সি, ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো। 19 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ডিসক্রিপেন্সি। তো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ DISCREPANCY, ডিসক্রিপেন্সি। ক্লিয়ার? আর ডিসক্রিপেন্সি কথার অর্থ হলো অমিল। দেখো এই কারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকেও কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারে অনেক কোশ্চেন এসেছিল। তো এইগুলো যে যত PYQ কোশ্চেন সলভ করবে সে তত বেশি কিন্তু স্ট্রং হবে এই পার্টগুলোতে। তো গ্রামারে তো সবাই সেম নাম্বার মানে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, বাট যারা এই জিনিসগুলো বেশি প্র্যাকটিস করবে বাড়িতে PYQ বেসড, তারা কিন্তু বেশি নাম্বার পাবে। তো সেই জন্যই বারবার করে বলছি এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। নেক্সট কোশ্চেন নাম্বার 20। তো একটা শূন্যস্থান পূরণ দিয়েই আজকের ক্লাস শেষ করব। কি বলেছে? এ হাউস টু হাউস সার্ভে ওয়াজ ড্যাশ কন্ডাক্টেড টু রেজিস্টার মোর দ্যান 17 crore ভোটার্স। হাউস টু হাউস সার্ভে যেটা, সেটা কন্ডাক্টেড হয়েছিল কিভাবে? মেটিকিউয়াসলি, ওয়ারলি, ফার্মলি, অ্যান্ড দিতে বলেছে পাংচুয়ালি। তো এখানে সবকটাই দেখো একটা অ্যাডভার্ব দিয়ে দিয়েছে, অর্থাৎ LY থাকা মানে কিন্তু সেগুলো কি? অ্যাডভার্ব। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। চলো অ্যান্সার করো। তো এটা অ্যান্সার করার জন্য আমাদের মিনিং গুলো জানতে হবে। মেটিকুয়াসলি, ওয়ারলি, ফার্মলি, অ্যান্ড ডি পাংচুয়ালি। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। মেটিকুয়াসলি মিন্স হলো নিখুঁত ভাবে। মেটিকুয়াসলি কথার অর্থ কি? নিখুঁত ভাবে। তো হাউস টু হাউস সার্ভে যেটা, সেটা নিখুঁত ভাবে কন্ডাক্টেড হয়েছিল টু রেজিস্টার মোর দ্যান 17 crore ভোটার্স। ওয়ারিলি কথার অর্থ হলো ক্লান্ত ভাবে। ফার্মলি মিন্স হলো দৃঢ়ভাবে। এবং অপশন ডিতে যেটা ছিল পাংচুয়ালি, তো এটা মিন্স হলো যথাসময়ে। A house to house survey was dash conducted to register more than 17 crore voters. তো এখানে আমাদের নিখুঁতভাবেই এটাই অ্যান্সার হবে। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। তো আউট অফ 20 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর বেশি করে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য, কারণ সেখানে আমরা সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং PDF কিন্তু প্রোভাইড করে থাকি। ক্লিয়ার হলো? আর যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, অ্যান্ড বেশি বেশি করে PYQ সলভ করতে থাকো, কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো WBCS এ 15টা কোশ্চেন আমাদের PYQ থেকেই এসেছিল। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, বাই।